এই মহারানী একটি শয়তান বাচ্চাকে জন্ম দেয়, যে জন্ম নেওয়ার পরে পুরো গ্রামকে ধ্বংস করতে লেগে যায়। আর এটা দেখে মাস্টার তাইসিং একটি আংটি বের করে নেয় এবং মন্ত্র পড়ে এই আংটিটি নেচাকে পরিয়ে দেয়, যার ফলে তার শক্তি কমে যায় এবং মাস্টার তাইসিং তাকে মারতে আসে। কিন্তু তারপর মহারানী চলে আসে এবং মাস্টার তাইসিং এর কাছে তার ছেলেকে না মারতে অনুরোধ করে। এরপর নেচা তার মাকে কামড়ে দেয়, তবে তার মা নেচাকে ভয় পেতে মানা করে, কারণ সে তার কোনো কিছুই হতে দিবে না, যার ফলে এই শয়তান বাচ্চাও শান্ত হয়ে যায়। কিন্তু তারপর মাস্টার তাইসিং বলে যে যদি এই বাচ্চাটিকে তারা এখন জীবিতও ছেড়ে দেয় তবুও সে 3 বছর পর মারা যাবে, কারণ মহাগুরু তাকে অভিশাপ দিয়েছে যে 3 বছর পর এই শয়তান পাথরের উপর একটি বিজলি পড়বে, যার ফলে এটা নষ্ট হয়ে যাবে। এবং এটা শুনে মহারানী বেহুশ হয়ে যায়। তারপর সে নিলাম এই পাথরটি নিয়ে গভীর সমুদ্রে যায়, যেখানে সব ড্রাগন বন্দী ছিল, এবং সে এই নীল পাথরটি ড্রাগনদের রাজার ডিমের সাথে মিশিয়ে দেয়, যার ফলে খুব শান্ত এবং শক্তিশালী বাচ্চার জন্ম হয়। এরপর তাইসিং এবং রাজা মহাগুরু তার সাথে দেখা করার জন্য তার আস্থানায় চলে যায়, কিন্তু তারা দেখা করতে পারে না এবং আস্থানার রক্ষী তাদেরকে জানায় যে মহাগুরুর দেওয়া অভিশাপ থেকে বাঁচা সম্ভব নয়। বন্ধুরা, এই ভিডিওতে একটি লাইক করলে পার্ট 2 খুব দ্রুত চলে আসবে।